নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। চলে আসি আমরা বোর্ডের মধ্যে। নমস্কার। শনি কোন জায়গায় থাকলে সব থেকে শুভ ফল দেয় বা শনি এইসব জায়গায় থাকলে দারুণ ফল হয়, এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো শনি কোন জায়গায় থাকলে জন্মছকের মধ্যে শনি খুব ভালো ফল দেয়, কথাটা একটু ঘুরিয়ে বলতে হবে। লেখাটা আমার খুব একটা সঠিক লেখা হয়নি। আমি এরকম বলতে চাইছি, শনি কোন কোন জায়গায় জন্মছকের কোন কোন ভাবের মধ্যে থাকলে বা কোন কোন রাশিতে থাকলে শনি বিট্রে করে না। শনি কিন্তু এইসব জায়গায় থাকলে পারে অনেকটাই চান্স ক্রিয়েট হয়ে যায় সেই মানুষটি যা হোক করে জীবনে সফলতা অর্জন করবেই করবে। হ্যাঁ, আমি এটা দীর্ঘ অভিজ্ঞতা বা দীর্ঘদিন থেকে দেখেছি। দেখুন, আমি বলছি না কি এটাই একটি সূত্র, আমি বলছি কি এই সূত্রটি আমি বহুবার মিলিয়ে দেখেছি, এটা কিন্তু মিলে গেছে। তাই আপনারাও নিজস্বভাবে দেখার চেষ্টা করবেন এবং আমি যে কথাগুলো বলছি সেটাকে মাথায় রেখে, মানে এটাই যে ফাইনাল হবে এরকম কোনো ব্যাপার নয়, তবে আপনারা একটু ওয়াচ করবেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, শনি নামটা শুনলেই কেমন একটা খারাপ মনের মধ্যে ভাবনা চিন্তা চলে আসে। তবে একটা কথা বলতেই হবে, আজকের ডেটে আজ থেকে ৫ বছর, ১০ বছর, ২০ বছর আগেও শনিকে নিয়ে যেরকম একটা গল্পকথা ছিল, তবে আজকে আস্তে আস্তে করে জ্যোতিষী এবং জ্যোতিষটা সম্প্রসারিত, মানে জ্যোতিষটা আস্তে আস্তে করে বাড়ছে। মানে জ্যোতিষ আরো ইয়ং ছেলেমেয়েরা শিখছে এবং তারা বুঝতে পারছে যে শনি আলটিমেটলি কিন্তু খারাপ গ্রহ নয়। হ্যাঁ, কিছু সিচুয়েশনে শনি কিন্তু খারাপ ফল দেয়। তবে শনি যে একটি খারাপ গ্রহ, হ্যাঁ শনি একটি অশুভ গ্রহের মধ্যে পড়ে, কিন্তু শনির সব ফল যে খারাপ এরকম কিন্তু ব্যাপার নয়। আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে পরে আমরা দেখব যে যত ব্যক্তি, সে যেখানেই হোক, উকিল হোক, ডাক্তার হোক, জ্যোতিষী হোক, যেই পদেই থাকুক না কেন, আহ, দেখবেন তাদের বড় হওয়ার পেছনে শনির একটা ভূমিকা কিন্তু রয়েছেই রয়েছে। যেই লাইন থেকেই বড় হোক না কেন, যেই প্রফেশনের মধ্যেই সে বড় হোক না কেন, দেখবেন আপনি ভালো করে যদি ওয়াচ করেন, শনি কিন্তু একটা প্রফেশনের ক্ষেত্রে হেল্প না করলে চট করে বড় হওয়া যায় না। দেখুন, আমরা জানি শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ। শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ। দেখুন, শনি যেই ভাবের মধ্যেই বসে থাকবে সেই ভাবকে কেন্দ্র করে কিছু না কিছু প্রবলেম তো দেবেই দেবে। অর্থাৎ শনি যদি আপনার লগ্নের দ্বিতীয় ঘরে বসে থাকে তাহলে আর্থিক সমস্যা তো আপনার জীবনে আনবেই আনবে। শনি যদি আপনার পঞ্চম ঘরের মধ্যে বসে থাকে তাহলে সন্তান, প্রেম, এই সমস্ত বিষয় নিয়ে আপনার জীবনে প্রবলেম আনবেই আনবে। শনি যদি আপনার চতুর্থ ঘরে বসে থাকে তাহলে গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক চিন্তা, মানসিক ডিপ্রেশন, আপনার মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছু না কিছু প্রবলেম তো আনবেই আনবে জীবনে। তাহলে এটা শনির কিন্তু সাধারণ একটি নেচার, যে শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ এবং শনি যেই স্থানে বসে থাকে সেই স্থানকে কেন্দ্র করে বা সেই ভাবটিকে কেন্দ্র করে শনি কিন্তু কিছু না কিছু সমস্যা নিয়েই আসে। কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি মহারাশির কিছু কিছু রাশি রয়েছে, হ্যাঁ, যেই রাশিগুলোর মধ্যে যদি শনি বসে থাকে তো সেই শনি কিন্তু বিট্রে করে না। হ্যাঁ, শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ বলে আপনাকে হয়তো কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে। শনি যেই ঘরটায় বসে রয়েছে সেটা যেই ভাব, আপনার লগ্ন থেকে যেই ভাব পড়বে সেই ভাব কেন্দ্রিক কিছু সমস্যা আসতে পারে। তবে শনি কিন্তু বিট্রে করবে না, যতটা সমস্যার মধ্যে ফেলবে আবার উল্টো দিকে আপনাকে কিন্তু অনেক কিছু দিয়েও দেবে শনি। তাহলে আমাদেরকে জানতে হবে
শনি কোন জায়গায় থাকলে শনি বিট্রে করে না, শনি কিন্তু কিছু না কিছু ভাবে আপনাকে ডেভেলপ করিয়েই দেয়। সেটা আপনি সৎ পথেই যে করবেন সর্বদা এরকম কিন্তু মানে নয়, কিন্তু আলটিমেটলি ডেভেলপ করিয়ে দেয়। অর্থাৎ কাল যা ছিল আপনার অবস্থা তার থেকে আজকে আপনার অবস্থা অনেক পরিবর্তন হয়েছে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ এটা আমি 10 বছরের অভিজ্ঞতা বহু ছকের মধ্যে মিলিয়ে দেখেছি। এই সূত্রটা কিন্তু প্রায় 70 থেকে 80% ছকের মধ্যে মিলে যাচ্ছে। 30 থেকে 20% ছকে হয়তো ব্যতিক্রম ঘটনা আসতে পারে। তো তাহলে আমাদেরকে জানতে হবে যে শনি কোন রাশির মধ্যে থাকলে, ভাব নয় এখানে কিন্তু রাশি। দেখুন এটা হচ্ছে মহারাশি, এটা হচ্ছে মহারাশি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা এরকম করে পরপর রাশি। তাহলে আপনি দেখবেন এই যে আমি এখানে লিখেছি দেখুন, মিথুন, কন্যা, ধনু, কুম্ভ এবং মীন। হ্যাঁ, এখানটায় মীন, মীন এই যে রাশি মিথুন, কন্যা, ধনু, কুম্ভ, মীন, এই রাশিগুলোর মধ্যে যদি শনি আপনার বসে থাকে, সেটা যেই ভাব হোক, সেটা দ্বিতীয় ভাব হতে পারে, সেটা সপ্তম ভাব হতে পারে, সেটা পঞ্চম ভাব হতে পারে, সেটা অষ্টম ভাব হতে পারে, সেটা দ্বাদশ ভাব হতে পারে, যাই ভাব হোক। হ্যাঁ, দেখুন শনি একটি নৈসর্গিক অশুভ গ্রহ, শনি তো কিছু প্রবলেম আনবেই সবার জীবনে, কিন্তু এই রাশিগুলোর মধ্যে যদি শনি বসে থাকে, সেটা আপনার যাই ভাবুক, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই রাশিগুলোর মধ্যে যদি শনি আপনার জন্মছকে বসে থাকে, তাহলে দেখুন আজকের ডেট, আজকের দিনে আপনি কি আছেন আমি জানি না, কিন্তু কাল আপনাকে শনি বড় করবেই। আবার দেখাও গেছে এরকম যে আজকে ধরুন এমন কিছু মানুষ রয়েছে যারা প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু কালকে অর্থাৎ ধরুন একটা ওটা উদাহরণ দিই, ধরুন আজকে একটি মানুষের বয়স মনে করা যাক 50 বছর, সে আজকে প্রতিষ্ঠিত একটি মানুষ, এদের এই ঘরগুলোর মধ্যেই হয়তো তার শনি রয়েছে, কিন্তু তার যখন 26 বছর বয়স, সে অত্যন্ত কর্মসংস্থার জন্য ব্যাকুল হয়ে খুঁজছিল কর্ম, যে কোথায় আমি কর্ম পাবো, কি কাজ করব। দেখুন শনি এই ঘরগুলোয় আছে এবং তাকে কিছু না কিছু ভাবে ডেভেলপ করিয়ে দিয়েছে। এরকমই বহু মানুষ দেখেছি যে এই রাশিগুলোর মধ্যে যদি শনি থাকে, তাদের মধ্যে খুব যে একটা কোয়ালিটি আছে তা কিন্তু নেই, কিন্তু শনি আজকে তাদেরকে প্রতিষ্ঠিত করিয়ে স্যার বলে লোকে ডাকছে তাদেরকে। আমি এটা প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখেছি। দেখুন আমি যেটা চোখে দেখেছি সেটা তো আমাকে মানতেই হবে, তাই না? এরকম ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। মিথুন, কন্যা, ধনু, কুম্ভ, মীন রাশির মধ্যে যদি শনি থাকে, আমি নিজে প্র্যাকটিক্যালি ভাবে দেখেছি যে এই মানুষটা যে বিশাল এডুকেশন আছে, বিশাল একটা আহ ভালো পরিবারের যে ছেলে বা বিশাল জ্ঞান আছে, এরকম কিন্তু কিছু নেই। থাকতেও পারে, কিন্তু আমি দেখেছি কাউকে যে অনেক কাউকে যে তাদের মধ্যে কিছু নেই, কিন্তু আজকের ডেটে তারা এমন কিছু কাজকর্ম করছে, বড় বড় ব্যক্তি, বড় বড় লোকরা এদেরকে স্যার বলে ডাকছে। তাহলে এই জায়গায় নিয়ে যেতে পারে শনি, এই জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে শনি, যদি এই রাশিগুলোর মধ্যে শনি থাকে। এবারে আপনাকে জানতে হবে, দেখুন কোনো কথাই যুক্তি ছাড়া হয় না, প্রত্যেকটি কথার মধ্যে যুক্তি থাকতে হবে। তাহলে আপনি বলবেন যে হঠাৎ তাহলে এই রাশিগুলোর কথাই কেন বলছেন, এর পেছনে রয়েছে কিন্তু একটি জ্যোতিষের অত্যন্ত জ্ঞানমূলক বিষয়। এই যে মিথুন, কন্যা, ধনু, কুম্ভ, মীন রাশির মধ্যে শনি থাকলে সেই শনি কিন্তু বিট্রে করে না, এবং একদিন না একদিন জাতককে প্রতিষ্ঠিত করেই দেয়। ঠিক আছে, হ্যাঁ এরকম হতে পারে যে আপনি বলবেন কি স্যার আমার এই ঘরগুলোর মধ্যেই শনি আছে কিন্তু আজকে তো আমি প্রতিষ্ঠিত হইনি। না, আপনি আমাকে আজকে বলবেন না, আপনার যখন বয়স 55-50 হবে সেই দিনকে বলবেন যে সেই দিনতে আপনি কি আছেন। ঠিক আছে, এরকম কিন্তু ব্যাপার। এবার এই রাশিগুলোর মধ্যে শনি থাকলে পারে শনি বিট্রে করে না, প্রতিষ্ঠিত করে দেয়, তার পিছনে যুক্তি কি আছে, সায়েন্স কি আছে, এটা নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। হ্যাঁ, এর পেছনেও লজিক আছে। এই বিষয়টাকে নিয়ে আমি আরেকটি ভিডিও করব, অর্থাৎ মিথুন, কন্যা, ধনু, কুম্ভ, মিনে শনি কি ফল দেয়, মানে কিরকম করে ফলটা হচ্ছে। এবার আরো একটি কথা বলতে হবে, দেখুন সিংহ রাশি, এই সিংহ রাশি, সিংহ রাশি শনির একটি শত্রু ক্ষেত্র। আমরা সবাই জানি সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, এবং আমরা এটাও জানি যে শনি যদি কখনো রবির ঘরে চলে যায়, হুম, তাহলে অত্যন্ত অশুভ হয়ে যায়, এবং সেই জাতক আহ, শনি সংক্রান্ত খুব নেগেটিভ ফল প্রাপ্ত করে। কিন্তু অভিজ্ঞতায় দেখেছি শনি যদি সিংহ রাশি আর মকর রাশির মধ্যে থাকে, সিংহ আর মকর রাশির মধ্যে, এখানকার শনিও কিন্তু
আপনার জীবনে প্রচুর স্ট্রাগল নিয়ে আসবে, কিন্তু কিছু না কিছু ভাবে আপনার মধ্যে এমন কিছু ট্যালেন্ট ঢুকিয়ে দেবে, এমন কিছু প্রতিভা ঢুকিয়ে দেবে, এমন কিছু কোয়ালিটি দিয়ে দেবে আপনার মধ্যে, যে আপনি সেই কোয়ালিটিকে ভাঙিয়ে, সেই ট্যালেন্টকে ভাঙিয়ে, সেই প্রতিভাকে ভাঙিয়ে একদিন না একদিন সফল হতে পারবেন। এখানকার শনিও কিন্তু আমি দেখেছি, সিংহ আর মকর রাশির মধ্যে যদি শনি বসে থাকে, তাহলে এরকম শনি কিন্তু জীবনে প্রচুর সমস্যা দেয়, কিন্তু আলটিমেটলি লাস্টে একটা সময় কিন্তু বৃদ্ধি করে দেয়। তবে এখানে খেয়াল রাখতে হবে শনি যেন আর কোনো অশুভ গ্রহের সঙ্গে না থাকে, তাহলে পারে এইটা খুব বেশি করে দেখতে পাবেন। এছাড়াও যদি আপনি বলেন যে দাদা আমি তো শনিকে এইসব ঘরেতে ভালো, এটা তো আমি কখনো শুনিনি, হ্যাঁ আপনি কোনটা শুনেছেন আমি জানি। আপনি বলবেন কি বৃষ রাশির মধ্যে, তুলা রাশির মধ্যে, কুম্ভ রাশির মধ্যে শনি ভালো হয়, কারণ বৃষ রাশি শনির একটি পজিটিভ জায়গা, কারণ শুক্রের ঘর এটা। তুলা রাশি শনির উচ্চক্ষেত্র, শনি কুম্ভ রাশি হচ্ছে নিজের ঘর এবং মূল ত্রিকোণের জায়গা। তো এই ঘরগুলোর মধ্যে যদি শনি থাকে, তাহলে পরে দেখা গেছে যে এই ঘরগুলোর মধ্যে শনি কিন্তু কম বয়সে মানুষকে ডেভেলপ করিয়ে দেয় অনেক সময়, কিন্তু বা কম বয়সে মানুষের অনেক জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে দেয়, কিন্তু বেশি বয়সে গিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে শুরু করে। কিন্তু এই যে রাশি মিথুন, কন্যা, ধনু, কুম্ভ, মীন, এই রাশিগুলোর মধ্যে যদি শনি থাকে, আমি দেখেছি যে কম বয়সে মানুষকে প্রচুর স্ট্রাগল দেয়। কম বয়সে মানুষ কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে, বিশেষ করে 24 বছর থেকে 34 বছরের মধ্যে অনেক সমস্যা নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি আলটিমেটলি কিন্তু শনি এদেরকে 34-এর পর থেকে খুব ভালো ডেভেলপ করায়। আর যদি ধরুন এইসব রাশির মধ্যে শনি রয়েছে আর আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটি ভালো, বা আপনি বৃহস্পতি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত, আপনাকে 34 বছর আগে থাকতেই শনি কিন্তু পজিটিভ ফল দেবে, এবং আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য পজিটিভ ফল দেবে। অন্য ঝামেলা যে আনবে না তা কিন্তু বলছি না। আপনার ধরুন মনে করা যাক যে শনি আপনার ধনুরাশির মধ্যে রয়েছে, কিন্তু এটা সপ্তম ভাবের মধ্যে রয়েছে। দেখুন আপনার লগ্নের সপ্তম ঘর, তাহলে এটা বিবাহিত জীবন নিয়ে প্রবলেম, বিবাহ হতে বাধা, ব্যবসার মধ্যে সমস্যা, এই সমস্ত প্রবলেম কিন্তু আনবে। কিন্তু এই ঘরের মধ্যে যদি শনি থাকে, তাহলে এই শনি কিন্তু আপনাকে কোথাও না কোথাও ভাবে প্রতিষ্ঠিতও করিয়ে দেওয়ার কাজটা করবে, খুব সুপ্তভাবে। আমি এটা দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি। ঠিক আছে, তো আপনারাও দেখবেন, আমি বলছি না কি এই সূত্রটাই ফাইনাল সূত্র, মানে এটাই হবে না, এটা আমার দৃষ্টিকোণে এটা পড়েছে, কিন্তু আমার চোখে পড়েছে, নজরে পড়েছে। আপনারাও নিজস্ব নিজস্ব ভাবে দেখবেন, এবং দেখবেন যদি এই রাশিগুলোর মধ্যে শনি থাকে, বেশিরভাগ জায়গায় চান্স হবে কিন্তু সেই মানুষটা জীবনে প্রতিষ্ঠিত হবেই হবে, কিছু না কিছু হবে, সেদিন সৎ পথেই প্রতিষ্ঠিত হবে সর্বদা, এরকম কিন্তু ব্যাপার নয়। যাই হোক, খুব সামান্য করে বললাম, আপনারাও ব্যাপারটাকে দেখবেন। আর যদি অনুষ্ঠানটিকে ভালো লাগে, তাহলে পরে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকার চেষ্টা করবেন। আজ এখানে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে। নমস্কার।